দুই নম্বর তাগুত হলো শাসক। যে শাসকরা আল্লাহর বিধানকে, আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে এবং এরপরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে এবং সেই আইন মানতে জনগণকে বাধ্য করে, এরাও কিভাবে তাগুত হলো? যে আসলে কাজ ছিল যে তারাও আল্লাহর গোলামি করবে, তারা সেই সীমানা অতিক্রম করে নিজেরা আল্লাহর আসনে বসলো, আল্লাহর ক্ষমতা যেটা সেই ক্ষমতা দাবি করলো। আপনি এখানেও প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমাদের যে শাসকরা এরা তো আল্লাহর আসনে বসে নাই, এরা তো দাবি করে না যে আসমানের আল্লাহ, তারা আসমানের ক্ষমতা তাদের মালিকানায়, জমিনের ক্ষমতা মালিকানায়, চন্দ্র সূর্য তাদের মালিকানায়, এই দাবি তো তারা করে না। তারা দাবি করে যে এই বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার মালিক তারা। এটা তো আল্লাহ দাবি করা হলো না। আসুন, ফিরআউনকে কোরআনে বলা হয়েছে তাগুত। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন তাগুত হয়ে গেছে। ফিরআউন তাগুত হলো কি করে? ফিরআউন কি আসমানের আল্লাহ দাবি করেছিল নিজেকে? ফিরআউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। কোরআনের অনেকগুলো আয়াত আছে। এক জায়গায় সে বলেছে, ইয়া কওমি মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার কওম, আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আর কোন আল্লাহ আছে। ইলাহ আল্লাহর শব্দ থেকে, তোমাদের আমি ছাড়া আর কোন ইলাহ আছে বলে আমি জানি না, ফিরআউন বলল। আর এক আয়াতে সে বলছে, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমাকে একেবারে সোজা জেলে ঢুকিয়ে দেব। তাহলে ফিরআউন এই কথাগুলো বলল, আল্লাহ দাবি করলো। এই কথাগুলো আছে, ফিরআউনের প্রথম উক্তিটা আছে সূরা কাসাসের 38 নম্বর আয়াতে, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার জাতি, আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আরো কোনো আল্লাহ আছে। এরপরে সে আর এক আয়াতে বলল সূরা শুআরা, এই সূরার 29 নম্বরে বলছে, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, ফিরআউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। তাহলে সে নিজেকে আল্লাহ দাবি করলো। এরপর রব দাবি করেছে। সূরা নাজিআতের ভিতরে আসছে, সূরা নাজিআত অর্থাৎ 79 নম্বর সূরার 23 এবং 24 নম্বরে বলা আছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফাহাশারা, ফিরআউন তার দেশের সমস্ত লোকদের সমবেত করলো, জমা করলো। এরপরে সে ঘোষণা করলো, সজোরে ঘোষণা করলো, আহ্বান করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব, আমি তোমাদের প্রধান রব। এইখানে যে ফিরআউন নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, কোন প্রকারের রব আমরা সেটা তালাশ করব। এইখানে কি ফিরআউন নিজেকে আসমানের রব দাবি করেছিল? এখানে কি ফিরআউন নিজেকে চন্দ্র সূর্যের রব দাবি করেছিল? না, এটা দাবি করতে পারেও না। দাবি করলে কেউ তাদেরকে মানত না। এখানে সে দাবি করেছে কি, সেটা কোরআনে আছে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলা আছে, ওয়া নাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরিন ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফিরআউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিশরের অধিপতি নই? আমি কি মিশরের মালিক নই? মিশরের অধিপতি নই? ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা মালিক নই? এই নদীগুলো আমার নির্দেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখো না? এখানে দেখা গেল যে ফিরআউনের দাবি ছিল যে মিশর ভূখণ্ডের সার্বভৌমত্ব তার। এই অর্থে সে আল্লাহ দাবি করেছে মিশরের। এরপরে সে মিশরের লোকদের জন্য আইন, যেহেতু সে সর্বময় ক্ষমতার মালিক, এবারে সে যেটা বলে ওইটি আইন, এই অর্থে রব। এই অর্থে কি, একজন লোক আল্লাহ হয় কখন? আল্লাহ কাকে বলে? আল্লাহ মানে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক, যেটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আল্লাহ হচ্ছে এমন এক সত্তা, যে সত্তা নিরঙ্কুশ ক্ষমতার মালিক, যে সত্তা সর্বময় ক্ষমতার মালিক, যে ক্ষমতা সার্বভৌম। সার্বভৌম ক্ষমতা মানে হচ্ছে যেই ক্ষমতা বিভাজ্য হয় না, যেই ক্ষমতা হস্তান্তর হয় না, যেই ক্ষমতার মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, যেই ক্ষমতার মালিক
কারো কাছে সুপারিশ করতে অনুমতির প্রয়োজন হয়, এইরকম নিরঙ্কুশ ক্ষমতার যিনি অধিপতি, স্থায়ী ক্ষমতার যিনি মালিক, তাকে বলা হয় কি? আল্লাহ। এজন্য প্রথমে নিজের সার্বভৌমত্ব কায়েম করে, এরপরে তার আইন তৈরি করে। তো সার্বভৌমত্ব কায়েম করলে আল্লাহ হয়, এরপরে কি হয়? রব হয়, যেটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। আমাদের দেশের সংবিধানে ওইটা প্রমাণিত। সংবিধানের 7 অনুচ্ছেদ 7, এরপরে ধারা 1, সেখানে লেখা আছে পরিষ্কার, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সকল ক্ষমতার মালিক, এখানে মালিক বলতে এটা বলা হয় নাই। আপনি বলবেন যে না, এটা তো ওই অর্থে না। আমি সেদিন আগে ক্লিয়ার করলাম যে ফেরাউন ওই অর্থে দাবি করে নাই, কারণ ফেরাউন আল্লাহ মানত। আবার কোরআনে আছে, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা। ফিরআউনকে তার সভাসদ লোকেরা বলল, তুমি কি মূসা এবং মূসার জাতিকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফিতনা করবে আর তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? তোমাকে এবং তোমার, ফেরাউনকে বলা হচ্ছে যে তুমি কি মূসাকে, ফেরাউনের মন্ত্রী এমপিরা বলল যে তুমি কি মূসা এবং তার কওমকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফাসাদ করবে আর তোমাকে এবং তোমার আল্লাহকে বর্জন করে আর একজন আল্লাহর দিকে দাওয়াত দিবে? তাহলে এখানে বোঝা যায় তোমাকে এবং তোমার আল্লাহদেরকে। তাহলে ফেরাউনের আল্লাহ ছিল, ফেরাউন আল্লাহ মানত। তাহলে সে কিসের আল্লাহ দাবি করত? মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতা মালিক সে দাবি করত। আমার দেশে এটা সংবিধানে লেখা আছে, ধারা 7 অনুচ্ছেদ 7 ধারা 1 লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই কারণে জনগণ মালিকে ভোট দেয়, ভোট দিয়ে ক্ষমতাটা হস্তান্তর করে এমপিদের কাছে। এমপি সাহেবরা এবারে সংসদে বসলো, সংসদে বসে এখন তারা সর্বময় ক্ষমতা মালিক, যার কারণে ওই যে জনগণ ক্ষমতার মালিক, ভোট দেওয়ার পরে ফকির, তার ক্ষমতা নাই। যার কারণে পল্টন ময়দানে যদি 10 লাখ লোকের সমাবেশ হয়, ওখানে আইন পাশ হবে? 10 লাখ লোকের একটা সমাবেশ হল পল্টন ময়দানে, আইন পাশ হবে? আইন পাশ হবে কোন জায়গায়? যেখানে 300 আছে। অর্থাৎ এই 10 লাখ লোক না, বাংলাদেশের 14 কোটি লোকে ভোট দিয়ে ক্ষমতাটা দিয়ে দিয়েছে 300 জনকে। এখন এই 14 কোটি লোক ক্ষমতা না, 5 বছর ক্ষমতা আর এরা নাই। এর ক্ষমতা আছে কারা? হ্যাঁ, যদি জনগণ এখন জোর করে তাও পিটানো খাইবে, যদি উল্টো পাল্টা করে পিটাইবে, পুলিশে পিটাবে। অথচ ক্ষমতার মালিক পিটে রাস্তাকে সবাই ফেলায়, তারপরও ক্ষমতার মালিক। তার মালিক, ক্ষমতার মালিক আসলে চলে গেছে অন্য জায়গায়। ভোট দেওয়ার মানে হচ্ছে ক্ষমতার মালিকের হস্তান্তর করা হয়েছে, এবারে তারা ওখানে গিয়ে সর্বময় ক্ষমতার মালিক, এলো সার্বভৌমত্ব। এরপরে ওখানে বসে ক্ষমতার মালিক 2 নম্বর আছে 7-এর 2, সেখানে লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত, অন্যান্য আইনের যতটুকু এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এতে মনে করেন অন্যান্য দেশ বলতে, আমি যদি অন্যান্য আইন বলতে অন্য দেশ বলেন তার আপত্তি নেই কোনো, কিন্তু যদি আমরা দেখি যে এই ধারার মধ্যে কোরআনও চলে এসেছে এবং কোরআনুল কারীমের অনেক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে সংবিধান ঠিক আছে, কোরআনটা বাতিল হয়ে গেছে। যেমন মনে করুন ইসলামে চোরের হাত কাটা বিধান, সংবিধানে একরকম, আমাদের একরকম। সংবিধান বলে হাত কাটা যাবে না, জরিমানা করো, জেল দাও, ওটা বহাল। আমাদেরটা কোরআনটা বাতিল। কোরআনে বলা আছে মদ হারাম, মদ হারাম, এরা বলে লাইসেন্স থাকলে মদ হালাল। কোরআন বলে জেনা ব্যভিচার হারাম, এরা বলবে লাইসেন্স থাকলে এটা বৈধ। পতিতালয় না, তখন হবে যৌনকর্মী। কোরআন বলছে জেনা ব্যভিচারের বিচার একরকম, বিবাহিত না হলে 100 দৌড়া মারো, বিবাহিত হলে হাঁটু পর্যন্ত গাড়ো অথবা ওদের গাছের সঙ্গে বাঁধো, চতুর্দিকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডি বাতাসে গুড়িয়ে দাও। এটা আল্লাহর বিধান। আমাদের সংবিধান বললো যে না, এটা হতে পারে না, এটা বর্বর আইন, এটা বাতিল হলো। এইভাবে দেখা যায় যেখানে যেখানে সুদ আল্লাহ তাআলা হারাম করলেন, সূরা বাকারার 275 থেকে শুরু করে 79 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো আয়াত হারাম। আমার সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে কোরআনটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল, বৈধ হলো ব্যাংকের সব জায়গায় সুদ। এইভাবে যেখানে যেখানে সংঘর্ষ আছে সেখানে কোরআনেরটাকে বাতিল করে তারপরে কি করা হলো? অন্যটাকে বহাল করা হলো। এইভাবে যখন কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে বাতিল করে তার পরিবর্তে মানুষেরা আইন তৈরি করে, সেও আল্লাহর আসনে বসে যায়, কারণ আল্লাহর কাজগুলো করে। কোরআনে একটা স্পষ্ট আয়াত আছে এ সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম
আরবাবাম মিন দুনিল্লাহি, যে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের আহবার এবং রুহবানদেরকে, তাদের আলেমদেরকে, সূরা তওবার 31 নম্বর আয়াত এখানে বলা আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, তারা তাদের আহবার এবং রুহবান, তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে, আলেমদেরকে এবং বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কি বানিয়েছে? রব বানিয়েছে। আদি ইবনে হাতেম, হাতেম তাইর ইতিহাস বিখ্যাত দানবীর ছিলেন। ওনার পুত্র হাতেম তাইর পুত্র আদি ইবনে হাতেম, উনি ইসলাম গ্রহণ করতে আসলেন। তখনও গলায় ছিল ক্রুশ। এসে শুনে এই আয়াত, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন আছে। কোরআন বলছে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এবং তাদের বুজুর্গদেরকে রব বানিয়েছে। আমি তো একজন খ্রিস্টান আলেম এবং ইহুদিদের সম্পর্কে আমার ধারণা আছে, আমরা তো আমাদের আলেমদেরকে, বুজুর্গদেরকে রব বানাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে দেখো, বিষয়টাকে এরকম নয় যে তারা যেটাকে হালাল বলে, বৈধ বলে, ওটা বৈধ মেনে নেওয়া হচ্ছে, যদি আল্লাহ ওটাকে হারাম বলেছেন। আর তারা যেটাকে হারাম বলে, ওটা হারাম মেনে নেওয়া হচ্ছে, যদি আল্লাহ ওটা হালাল করেছে, বৈধ করেছেন। বিষয়টাকে এরকম নয়। সুদ আল্লাহ হারাম করেছেন, তোমরা বৈধ করে দিয়েছো, এখন কি বৈধভাবে চলছে না? বলে হ্যাঁ চলছে। আল্লাহ মদ হারাম করে দিয়েছেন, এখন লাইসেন্স থাকলে মদ হালাল, এটা কি মেনে নেওয়া হচ্ছে না? হ্যাঁ মেনে নেওয়া হচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেটা হারাম করেছেন সেগুলো ওরা হালাল করে দিচ্ছে, তোমরা হালাল মেনে নিচ্ছ। বিষয়টা এরকম কিনা? হ্যাঁ তা তো এরকম। বলতে এটাই হচ্ছে রব বানানো, কারণ এই কাজগুলো রবের কাজ, এটা যে মেনে নেয় সে ওকে রব বানিয়ে নিল। এইভাবে রব বানানো হলো। তো এইখানে স্পষ্ট করে দেওয়া হলো যে রব বানায় কিভাবে মানুষেরা, মানুষের রব হয়ে যায় কিভাবে। মানুষ আল্লাহর যে কাজগুলো, সেই কাজগুলো যদি কোনো ব্যক্তি নিজের হাতে তুলে নেয়, নিজেকে সেই কাজের যোগ্য মনে করে, তাহলে সে রবের আসনে বসলো, সে মানুষের রব হয়ে গেল। তো এজন্য কোরআনে বলছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, এরপরে আল্লাহর উপর ঈমান আনলো, সে মজবুত হাতল ধরলো। এজন্য তাগুত, যত শ্রেণীর তাগুত আছে, এই সব তাগুতকে বর্জন করে এরপরে আল্লাহকে গ্রহণ করলে সে ব্যক্তি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, শক্ত রশি ধরলো, যা কখনো ছিঁড়ে যাবার নয়।